হায়দর ভাই, আমি আর এই দেশে থাকতাম না, দেশও বেক করে লইমু। বলো কি, সবাই আমেরিকা আসতে চায় আর তুমি চলে যেতে চাচ্ছ? এই দেশও তাহলে তো ভাই খালি ক্লক ইন আর ক্লক আউটও করা লাগবে, একটু দমও নিতাম পারতাম না। তুমি এখন কয়টা জব করো? 2টা। একটা ছেড়ে দাও অথবা টোটাল কাজের সময় কমিয়ে দাও। কিতা হইন ভাই, কাম কম করলে তো গোড় বাড়াও দিতাম পারতাম না। তারপরে খাওয়া খরচ, ইন্টারনেট বিল, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ইউটিলিটি বিল, ফোন বিল, এরপরে আপনার গাড়ির পেমেন্ট, ইন্স্যুরেন্স, এছাড়াও রাজ্যের যত ক্রেডিট কার্ড বিল দেওয়া লাগে, আবার প্রতি মাসের দেশেও টাকা পাঠানি লাগে। দেশে কেন টাকা পাঠাও? অনুরোধ তো একমাত্র শান্তি ভাই। সিলেট শহরের সব থেকে দামি জায়গা একটা ফ্ল্যাট বুকিং দিছি ভাই, দেশে ফিরিয়া গিয়া নিজের ফ্ল্যাট শান্তি মতো বসবাস। তাহলে তো অনেক চাপ নিয়েছো রাফি। জি ভাই, কষ্ট মষ্ট করিয়া ফ্ল্যাটটা হয়ে গেলেও শান্তি। তা তো বটেই, নিজের ফ্ল্যাটে থাকার শান্তি আলাদা। তো আমার মনে হয় না রাফি তুমি দেশে গিয়ে স্থায়ীভাবে থাকতে পারবে। কিতা হইন ভাই, আমি যাইমু। এ কথা সবাই বলে, সবাই বেড়াতেই যায়, কিন্তু কেউ দেশে স্থায়ীভাবে থাকতে যায় না। এ কথা আপনি লেখিয়া রাখুক, আমি নিশ্চিত যাইমু কি ভাই। আপনি কিতা হয়নি তার দেখুন যেন। হায়দার ভাই যে। আরে হায়দার ভাই যে, ভাবি কেমন আছে? অনেকদিন হলো ভাবির সাথে দেখা হয় না। ও তো ব্যস্ত কাজ আর সংসার নিয়ে, একদিন বাসায় আসো। হ্যাঁ ভাবছি যাব। চা খাও। ওই চা পরে তার আগে কিছু একটা খাই। চলো আপনি আমরা লগে খাবা, ওকা দিয়ে কিতা খাইবা? ভাই গিয়েছিলাম একটু শপিং এ, সেখান থেকেই আসলাম। ভাবলাম কিছু খাই, ভীষণ ক্ষুধা পেয়েছে, চলেন একসাথে খাবার অর্ডার করি। একটু শপিং না, রাজ্যের শপিং করতে। কি কিনলা তো? তেমন কিছু না ভাই। 1 লাখ টাকার উপরে বাজার করলা, এরপর ওখানে তেমন কিছু না। বাংলা টাকা হিসাব করলে তো বেশি মনে হবেই। ইনকাম করছো ডলারে আর হিসাব করছো বাংলা টাকায়। তুমি এক অদ্ভুত মানুষ রাফি। ভাই এ যা বাজার করছে, এগুন যদি আপনি বাংলাদেশ থেকে কিনতাম কত কমে কিনা যাইতো এটা জানেন না আপনি? তুমি কি এখন বাংলাদেশে আছো রাফি? মনে করেন আমি গেছি কি অলমোস্ট ডান। তাই তোমরা তাহলে দেশেই চলে যাবা? ও গেলে যাবে, আমি যাচ্ছি। বলো কি, দুজনে না গেলে কিভাবে হবে? আরে যাইবা সময় মতো তাই ঠিকও যাইবা। আমি যাব না রাফি, এ কথা আমি তোমাকে বহুবার বলেছি।
অত টাকা খরচ করে আমি ফ্ল্যাট বানাইছি কেন? ভাড়া দিবা? ওই বাড়ার টাকা লইয়া তুমি অন্য আমেরিকার বইয়ে বইয়ে খালি বাজার করবা। আমি কি তাই বলেছি? আবার কিতা? আচ্ছা থামো, আগে খেয়ে নাও। এ হাংরি ম্যান ইজ অ্যান অ্যাংরি ম্যান। আমি খাইতাম না ভাই, আজকে খামো গেলে আমি কত টাকা পাইতাম, উল্টা আরো বাজার করাত গিয়ে আমার বস্তা বস্তা টাকা খরচ করি আইছি। আচ্ছা খাও, বিল না হয় আমিই দেবো। না আমি হিতা কইতাম না হায়দর ভাই, যেহেতু একটা ফ্ল্যাট বুকিং দিছি বাংলাদেশ, চাইলাম যে একটা পলিসি দেওয়া পর্যন্ত তাই একটু হিসাব করিয়া চল, কেউ লেখার কথা। সারাক্ষণ শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট। এই এই একটা বাজে কথা কইবা না, কইলাম আমার ফ্ল্যাট নিয়া। হ্যালো ভাবি, আপনার সাথে একটা বিষয়ে কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, তার আগে বলো তুমি কি আমার হাজবেন্ডকে চেনো? না। তাহলে আমি তোমার ভাবি হলাম কি করে? ভাবি মানে তো ভাইয়ের বউ, তাই না? হ্যাঁ। ভাইকে যেখানে চেনো না সেখানে ভাইয়ের স্ত্রী হিসাবে তো তুমি আমাকে ভাবি রাখতে পারো না। আমার সাথে তোমার সরাসরি পরিচয় হয়েছে, ভাই সাহেবের মাধ্যমে তো না। ঠিক বলেছেন আপা। আচ্ছা আরেকটা কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, আমার তো হাজবেন্ড নাও থাকতে পারে, আমি তো কারো স্ত্রী নাও হতে পারি। তাহলে কাউকে সরাসরি ভাবি বলা কি ঠিক? না, যায় না, এটা কখনো ভাবি নাই। আচ্ছা ঠিক আছে, বিষয়টা বোঝার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এবার মূল কথা বলো, কি জন্য ফোন করেছো? আসলে বাংলাদেশ থেকে আমার একটা ফ্রেন্ড আসবে, ওর জন্য তো জব দিতে হবে। আচ্ছা আসুক, ঠিক আছে, তবে স্টুডেন্ট হিসাবে আসলে পড়াশোনাটা ঠিক রেখে যেন জব করে, ওটা বলে দিও। ঠিক আছে আপা।
লোপা, জানো আমার একটা বই খুঁজে পাচ্ছি না। তাই? হ্যাঁ, বইটা না আমার খুব প্রিয়। বাসা চেঞ্জের সময় কোথাকার মাল যে কোথায় রেখেছি বলতে পারবো না। নো, ওটা মাল নয়, ওটা বই। ওই তো মালপত্রের সাথে রাখা হয়েছে তাই বললাম। বইকে মালপত্রের সঙ্গে রাখা ঠিক হয়নি। বই একটা গুরুত্বপূর্ণ জিনিস। কি? বই একটা জিনিস? আচ্ছা আচ্ছা, তুমি থাকো, আমি অফিসে যাই। এই শোনো 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 শোনো, তোমাকে নিয়ে গতকালকে 4টা লাইন লিখেছি, শুনবে? শোনো, শুনেই যাই। তুমি আমার শোবার ঘরের মখমলে সাদা বিছানা, তুমি আমার ঝুল বারান্দার ঝুলে থাকা দিব্য আয়না, তুমি আমার নিত্যদিনের নানা কাজে বাহানা, তুমি আমার ভালোবাসার স্থায়ী। চমৎকার হয়েছে। ওকে, তুমি থাকো, আমি যাই। এই শোনো, একটা জোক বলি। আবার? শোনো। জোকটা শুনলে না তোমার দিনটা খুব ভালো যাবে। আচ্ছা। স্কুলে এক শিক্ষক বলছে, তোরা ট্রান্সলেশন করতে দেখি রিয়া মারা গেছে। তো পিছন থেকে এক স্টুডেন্ট বলছে, স্যার আমি বলবো? বল। রিয়া মারা গেছে, ট্রান্সলেশন হবে ডায়রিয়া। রিয়া মারা গেছে, ট্রান্সলেশন ডায়রিয়া। তুমি পারো। আচ্ছা থাকো, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। হ্যাঁ, ওকে, সাবধানে যেও। ও আচ্ছা। কিতা ভাই ডাকছুন কেনে? ও মুকরাম নেই, কেথা হবো? ভালো আছো নি? বউ, তোমার লগে এক মাত আছে। আচ্ছা, তোমার তো অনেক টাকা পয়সা আছে, দেশে একটা ফ্ল্যাট কিনো না কেন? ভাই দেশে ফ্ল্যাট কিনে কিতা করতাম? দেশে কিতা আমি যাইবনি, আসতে যাইবানি, কিতা তো আর নাই। কেন দেশে যাইতাম না কেন? কি কি দেখাও? যাওয়া মানে তো ভাই ঘুরতে যাওয়া। দেশে গেছে গিয়া কিতা আমরা তাহমনি, এটার লাগে আর ফ্ল্যাট কিনা দরকার কিতা? দেশও যাইতে না, তার মানে ও মরার দেশও ফুড়ে থাকবে না। শুনো, ই দেশও থাকে জীবনও শান্তি হয়ে যায়, আমি কই দিলাম। আপনি কিতা যে কইন ভাই? আচ্ছা মুকরেম, তোমার একটা পরামর্শ, দেশও কিন্তু দিনকে দিন ফ্ল্যাটের দাম বাড়ে। আচ্ছা, তুমি যদি এই দেশের একটা ব্যাংক টাকা রাখো, কত পার্সেন্ট পয়েন্টের নিচে, তো তুমি যদি দেশে একটা ফ্ল্যাট কিনে রাখো, বাৎসরিক প্রায় 20% বেশি টাকা। তুমি যদি দেশে নাও যাও, বেশি লাগবে, দেখতে তখন কত লাভ পাও, আমারও তখন তুমি প্রশ্ন করো। ব্যবসা লাগে হইল ভাই, আমার তো দেখার কেউ নাই, আমার তো সবও লন্ডন দাফন। যদি সিলেট কিনো, 100% সৎ এবং মানুষ আমি তোমার হ্যাঁ ভাই, মুস্তাক আমার খালার বড় ভাই, ন্যাংটা খাল থেকে আমরা এক লোকে বড়, তার লোকে আমার খুব ভালো সম্পর্ক। আচ্ছা ভাই দেখি চিন্তা করিয়া। বাবা, কত বেশি চিন্তা করিয়া লাভ নাই। না ভাবিয়া কোন সিদ্ধান্ত নেওয়া ঠিক নেই ভাই।
ঠিক আছে, চিন্তা করো, চিন্তা করি আমার জানাইও, আমি মুস্তাকরে কইয়া রাখবো। আচ্ছা ভাই, তাহলে আমি এখন উঠি তাইলে। আচ্ছা যাও। কিতাবে ঘুমাস নি, খালি ঘুমাস দেখি, দিনও ঘুমাস রাইতো ঘুমাস, তোর হয়েছে এটা কিতা কোথায়? আচ্ছা হুন, আমার একটা ছোট ভাই মুকরেম, সেও একটা ফ্ল্যাট নিব, তুই তার লাগি একটা বালা জায়গা একটা ফ্ল্যাট দেখিস চাই। আচ্ছা আচ্ছা, তুই এখন ঘুমা। ভাবি, নতুন বাড়িটা কেমন লাগে? আরে প্রশ্নটা আমায় করো, ও তো বাড়িতে থাকার সময় পায় না। ওহ, থ্যাংক ইউ। হায়দর ভাই বাসার তখন, আর ভাবি সারাদিন বাইরে বাইরে, রান্না বাড়া করে রে। আমি করি। আপনি বাইরেও কাম করুন, আবার বাসাতেও রান্না বাড়া করুন। আমি রান্না করি, ঘর গুছাই, ডিশ ওয়াশিং করি, অফিসের যাবতীয় কাজ পরিচালনা করি, আবার যেসব মেইল আসে ওগুলা চেক করি, আমি সবই করি। ও, হায়দর ভাই এটা করবো? তোমার হায়দার ভাই বই পড়ে আর বই পড়ে আর বই পড়ে। এটা তো আপনার রাগ হয় না নিতে? না, কারণ আমরা একজন আরেকজনের চাওয়াটাকে রেসপেক্ট করি। দেখো, আমি যখন বিজনেস শুরু করি, ওর পরিবার আমাদের পরিবার থেকে নিষেধ করেছিল, কিন্তু ও আমাকে কোনো নিষেধও করেনি, আপত্তিও করেনি, বরঞ্চ আমাকে সহযোগিতাই করেছে। রাফি, if you want others to respect your choices, respect theirs. রুনা তো আমার কোনো রেসপেক্ট করেন না। আমি চাই বাংলাদেশে একটা ফ্ল্যাট কিনতাম, তাই খালি আমার বাধা দেয়, তাই চাই অন্য কিনতাম। বুঝেছি, বাড়ি বা ফ্ল্যাট কেনার ব্যাপারে তোমরা একমত, শুধু কোথায় কিনবে এটাতেই তোমার দ্বিমত। এর সমাধান আছে? সমাধান? কোনো সমাধান নাই ভাই। আরে সমাধান আছে আছে। দেন দেখি সমাধান। দুইজনকে একসঙ্গে সমাধান দেব। কিতা খবর মুকরেম, ভালো আছো নি? তো ভাই ভালো আছে, ভালো আছেন নি? আছি ভালো। বোকা ভাই, তোমার লাখটা খুব ভালো মুকরেম। হাসানি, সিলেট শহরের প্রাণ কেন্দ্র একটাই মাত্র ফ্ল্যাট আছে, আর ওটা তোমার ভাগ্য জুটছে। কেমনে ভাই? শুধু এটাও নয়, দামও অনেক কমে পাইছো। পার স্কোয়ার ফিট। ভাই, আপনি এটা লয়ে অত দূর আগাই গেছেন, আমি তো এটা লয়ে চিন্তাও করছি না। হ্যাঁ, এটা কোন কথা কইলা মুকরেম? আমি মুস্তাকরে কইয়া শুধুমাত্র তোমার লাগে এটা ঠিক করছি, আর তুমিও কোনো চিন্তাও করছো না। ভাই আসলে কিছু মনে করেন না, আমি আসলে ভুলে গেছিলাম এই কথাটা। এটা বলে গেলে ওই বলে, এটা একটা সুবর্ণ সুযোগ, এটা আচ্ছাটা করা যাইতো না। ভাই, আমি ব্যবসা করি, এটা বিজ্ঞাপনের কথাবার্তা প্রায়ও আমার কাছে আয়, আর এটা আমার কাছে বহুত পুরানা পরিচিত। তোমার কাছে বিজ্ঞাপন মনে হইলো? আরে মোস্তাকের মতো একজন বিশ্বস্ত লোক আর পাইতে নাই, আমি এটা খুঁজে রাখলাম। এই, কি হলো তোমার? কি হয়েছে না?
আর বলবেন না হায়দার ভাই ফ্ল্যাট করে করেই তো মরলো। বাংলাদেশে যে টাকা পাঠাতো মোস্তাক নামের ছেলেটাকে, সে সব টাকা নিয়ে নিজের নামে ফ্ল্যাট কিনে নিয়েছে। সেই জন্যই বারবার ফেন্ট হয়ে যাচ্ছে। এই রাফি, রাফি, মুস্তাক, আরে মুস্তাক, তুই তা কিনা করলে রে মুস্তাক? মুস্তাক, হায়দর ভাই, ও হায়দর ভাই, মুস্তাক আমার আমার খালার ঘরের ভাই মুস্তাক, আর এক লগে নেংটা হালটা কি ওর লগে বড় হয়েছি। আমার ভাই বোন আমি অত বিশ্বাস করতাম না, তারে যত বিশ্বাস করছি আমার সারা জীবন সঞ্চয়, আমার সারা জীবন সঞ্চয় আমি তার কাছে পাঠাইছিলাম। আর আজকে সে বিশ্বাসঘাতকতা করছে আমার লগে, বিশ্বাসঘাতকতা করতে করিয়া তার কামে ও ফ্ল্যাট কিনছে। আমার সারা জীবন ওর জমানো টাকা ভাই, ভাই আমি কেমনে সহ্য করতাম ভাই? শান্ত হও, শান্ত হও রাফি, শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। এও কি সম্ভব? মুস্তাক,